নাম্বার 1, এক নাম্বার রাসূলের সুন্নাতের মধ্যে আমার এবং আপনার জোর জবরদস্তি করতে হবে। বেশি থেকে বেশি আমাদের সুন্নাতের পাবন্দি করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? সুন্নাতের পাবন্দি করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুন্নাতের পাবন্দি করবেন মানে সুন্নাতের উপর আমল বেশি বেশি করতে হবে। এখন দেখেন, আমি নিজেকে একজন মুসলিম দাবি করি, শুধু তাই না, আমি নিজেকে একজন আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একজন সদস্য মনে করি, শুধু তাই না, আমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত বলে দাবি করি। কিসের মাধ্যমে? আপনি তো খাঁটি উম্মত তখনই হবেন, আপনি তো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তখনই হবেন যখন রাসূলের প্রত্যেকটা সুন্নাত সঠিকভাবে আমল করবেন। কথাটা ঠিক না ঠিক? আপনি যদি রাসূলের সুন্নাত যদি সঠিকভাবে আমল না করেন, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা যদি সঠিকভাবে আমল না করেন, তাহলে আপনি পুরো দিন আর পুরো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক হবেন। মেসওয়াক করা, এটা কি সুন্নাত না? মেসওয়াক করা সুন্নাত না? আচ্ছা, আমাদের সমাজের ভিতরে আমরা কতজন মেসওয়াক করি বলেন? আমরা কিন্তু মেসওয়াক করি না। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করে, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবা, সে মৃত্যুর সময় অবশ্যই তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। অবশ্যই মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা মিসওয়াকের ফজিলত, গুরুত্ব এগুলো একটু উঠিয়ে দিচ্ছি আমরা। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন যে আমি মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম যদি উম্মতের উপর দায়িত্ব যদি না থাকতো। 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম যদি উম্মতের কষ্ট না হতো। তার মানে বোঝা গেল অবশ্যই ওয়াজিব হয়ে যেত। আমাদের অবস্থা থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দেন। এই জন্য মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। সবাই করবেন ইনশাআল্লাহ। মিসওয়াক করবেন।